দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাইট ডেস্কে। শুরুতেই শিরোনাম। পেহেলগামে হামলা চালানো সন্ত্রাসীদের ট্রেনিং দেয় পাকিস্তানের বিশেষ বাহিনী, দাবি ভারতীয় গণমাধ্যমের। আগ্রাসন হলে জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। বেন গুরিয়ন বিমানবন্দরে হুতি হামলা ঘিরে উত্তেজনা, ইসরায়েলের আকাশসীমা ব্লকেডের হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। শয়তানের পূজারি আখ্যা দিয়ে লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা, অভিযান চালিয়ে নস্যাৎ করেছে নিরাপত্তা বাহিনী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। পেহেলগামের সন্ত্রাসী হামলায় জড়িতদের সবাই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তানের বিশেষ বাহিনী। আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এদিকে ভারতের উপরে কুনজর দেয়া শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর পাকিস্তানের বক্তব্য, যে কোনো আগ্রাসনের উত্তর দিতে তারা প্রস্তুত। রোববার ভারত শাসিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় পুলিশের সাথে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীদের একটি ভূগর্ভস্থ গোপন আস্তানার সন্ধান মেলে। তল্লাশি চালিয়ে সেখান থেকে 5টি বোমা, 2টি রেডিও সেট সহ একাধিক জিনিসপত্র উদ্ধারের দাবি করা হয়। পরে উড়িয়ে দেওয়া হয় আস্তানাটি। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্ট সূত্রের সাথে কথা বলার দাবি করেছে এনডিটিভি। সেই সব সূত্রের তথ্য, হামলা চালানো সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ ফোর্স। প্রতিবেশীর সাথে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। মোদি জি কে নেতৃত্বে সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ এবং দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব। শত্রুপক্ষকে শক্ত জবাবের প্রস্তুতি চলছে। আমি আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যাশা অনুযায়ী সব হবে। ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুতির কথা ঘোষণা করে আসছে পাকিস্তানও। রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আবারও পাল্টা হুমকি দেশটির সেনাবাহিনীর। এদিকে টানা 11তম রাতের মতো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের সাথে গোলাগুলি হয়েছে ভারতীয় বাহিনীর। পুঞ্চ, বারামুল্লা, নাওশেরা সহ একাধিক স্থান থেকে এসেছে পাল্টাপাল্টি গুলিবর্ষণের খবর। অনিক রহমান, যমুনা নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশকে অপরাধীদের ঘাঁটি চেনাতে নিয়ে গিয়েছিল সন্দেহভাজন এক সন্ত্রাসী। মাঝপথেই নদীতে ঝাঁপ দিলে ভেসে যান খরস্রোতা নদীতে। ইমতিয়াজ আহমেদ নামের ওই তরুণের নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে তোলপাড় চলছে। 23 বছর বয়সী ইমতিয়াজ কুলগামের বাসিন্দা। পেহেলগামে হামলায় জড়িত সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রোববার পুলিশকে জঙ্গলে সন্ত্রাসীদের আস্তানা দেখাতে নিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু পথে বিশ্ব নামক নদীতে ইমতিয়াজ ঝাঁপিয়ে পড়েন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। ভারতের সাথে উত্তেজনার মধ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার স্থানীয় সময় রাতে ইসলামাবাদ বিমানবন্দরে তার ফ্লাইট অবতরণ করে। সময় তাকে অভ্যর্থনা জানান পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে নয়াদিল্লির সাথে ইসলামাবাদের সম্পর্ক স্বাভাবিক করতে আব্বাস আরাকচির এই সফর, এবং সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন। কদিন আগে এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে সংকট নিরসনে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করে তেহরান। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জরদারির এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে। ভারত থেকে উভয় অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখা যাচ্ছে, সেখানে বলা হয় আইনি অনুরোধে স্থগিত করা হয়েছে অ্যাকাউন্টটি। পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লকের ঘটনায় দলটির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটি প্রতিহিংসামূলক পদক্ষেপ বলেই তারা আখ্যা দিয়েছে। বিলওয়াল হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানের শক্ত অবস্থানের কারণে ভয় পেয়ে এমন পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানি রাজনীতিবিদ, সাংবাদিক, খেলোয়াড় সহ বিখ্যাত ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত সরকার। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথিদের হামলা ঘিরে
উত্তেজনা তুঙ্গে। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কেবল হুতিরাই নয়, গোষ্ঠীটির পৃষ্ঠপোষক ইরানকেও এর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তেল আবিবের হুমকিকে পাত্তাই দিচ্ছে না ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি, উল্টো ইসরায়েলের আকাশসীমায় ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছে তারা। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের আঘাত বেন গুরিয়ন বিমানবন্দরে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিদের ছোটাছুটি। রোববারের হামলার কয়েক ঘন্টার মাথায় বিমান চলাচল মোটামুটি স্বাভাবিক হলেও সোম ও মঙ্গলবার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় লুফথানসা, ডেল্টা, আইটিএ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো এয়ারলাইন্সগুলো। হামলার পরপরই দায় স্বীকার করে হুতি গোষ্ঠী। গাজায় তেল আবিবের অভিযান জোরদারের প্রতিবাদে শত্রুপক্ষের আকাশসীমাকে বারবার টার্গেট করা হবে বলে হুঁশিয়ারিও দেয়। ইসরায়েলের বিমানবন্দর, বিশেষ করে বেন গুরিয়ন এয়ারপোর্ট লক্ষ্য করে বারবার এবং ব্যাপক আকারে হামলার ঘোষণা দিচ্ছি। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে এই মুহূর্ত থেকে বিষয়টি বিবেচনার জন্য সতর্ক করছি। তাদের এয়ারক্রাফটের নিরাপত্তায় যেন অপরাধী দেশটির বিমানবন্দরে সব ফ্লাইটের শিডিউল বাতিল করে। দেশটির সুরক্ষিত স্পর্শকাতর স্থানে হুতিদের এমন হামলায় চরম ক্ষিপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হুঁশিয়ারি দিয়েছেন, কেবল হুতিরাই নয়, উপযুক্ত জবাব পাবে তাদের পৃষ্ঠপোষক ইরানও। বাণিজ্য রুটে আমরা অবশ্যই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। হুতিদের কারণে পুরো বিশ্বই চ্যালেঞ্জের মুখে। এটা সহ্য করা হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানি তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশনা ও সহায়তায় কাজ করে তারা। দেশের নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন করব। ইরানকে সতর্ক করতে চাই, এটা চলতে পারে না। একই দিন সতর্কবার্তা দেয় তেহরানও। দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট ঘাঁটিগুলো এবং সেনাদের টার্গেট করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হুতির মিসাইল ঠেকাতে ব্যর্থ হওয়ার পর আবারও প্রশ্নবিদ্ধ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুর হামলা মোকাবেলায় বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটিতে রয়েছে আয়রন ডোম, অ্যারো, যুক্তরাষ্ট্রের থাডের মতো প্রযুক্তি। এরপরও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ দেশটি। বিশ্লেষকরা বলছেন, এতে স্পষ্ট হয়েছে ইসরায়েল অভেদ্য নয়, আর বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে হুতি। হুতির ছোড়া হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ এটি, যার বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের রাজধানী জুড়ে। শুধু তাই নয়, নেতানিয়াহু বাহিনীর অভেদ্য হয়ে ওঠা প্রতিরক্ষার দেয়াল ভেদ করে যেন বিশ্বের সামনে ফুটে উঠেছে দেশটির দুর্বলতাও। ইসরায়েল জুড়ে কয়েক স্তরের প্রতিরক্ষার বলয় তৈরি করেছে আইডিএফ। আয়রন ডোম, অ্যারো মিসাইল সিস্টেম, ডেভিড স্লিংয়ের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, কোটি কোটি ডলার ব্যয়ে নির্মিত একাধিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও হুতির মিসাইল ধ্বংস করতে পারেনি আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, হুতির এই সফলতায় রীতিমতো চূর্ণ হয়েছে ডিফেন্স সিস্টেম নিয়ে ইসরায়েলের গর্ব। ইসরায়েল তার আয়রন ডোম সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার ঢোল পিটিয়ে আসছে বহু আগে থেকেই। এটা তাদের অন্যতম সামরিক শক্তির জায়গা ছিল। তবে এ হামলা ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতাকে প্রকাশ্যে এনেছে, যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর। ইরানের সহযোগিতায় হুতি বিদ্রোহীরা বেশিরভাগ সমরাস্ত্র নিজেরাই তৈরি করে। ইসরায়েল ও পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেও একাধিক নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে গোষ্ঠীটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন। এরই মধ্যে এই পদের জন্য আলোচনায় এসেছে একাধিক নাম। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, স্থায়ীভাবে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগে তাড়াহুড়ো করতে চান না ট্রাম্প। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 6 মাসের মধ্যে ঘোষণা দেওয়া হতে পারে হোয়াইট হাউসের নতুন নিরাপত্তা উপদেষ্টার নাম। গেল সপ্তাহে এই পদ থেকে মাইকেল ওয়াটসকে সরিয়ে নেন ট্রাম্প। অস্থায়ীভাবে এই পদে নিয়োগ দেওয়া হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এবং ওয়ালসকে মনোনীত করা হয় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে। ব্রাজিলে পপ শিল্পী লেডি গাগার কনসার্টে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী।
অনুষ্ঠানস্থলেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল নবজাতককে বলি দেয়ার দুরভিসন্ধি। তবে সেই অপচেষ্টা ঠেকিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে অভিযুক্ত গোষ্ঠীর দলনেতাকে। ওই নেতার মতে লেডি গাগা শয়তানের পূজারী। নির্বিঘ্নে কনসার্ট হওয়ার পরদিনই জানা যায় এই নাশকতার চেষ্টার খবর। দীর্ঘ 12 বছর পর ব্রাজিলের জনপ্রিয় পপ তারকা লেডি গাগার কনসার্টকে ঘিরে 1 মাস ধরে চলছিল ব্যাপক প্রস্তুতি। গেল শনিবার দেশটির জনপ্রিয় সমুদ্র সৈকত কোপাকাবানায় বিশাল জনস্রোতের সামনে নেচে গেয়ে মঞ্চ মাতান 39 বছর বয়সী এই গায়িকা অভিনেত্রী। অতীতের সব রেকর্ড ভেঙে 21 লাখ দর্শক মাতোয়ারা হয় গাগা ঝড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের হামলা থেকে রেহাই পেয়েছে গোটা আয়োজন। গোপন তথ্যের ভিত্তিতে কনসার্টে বোমা বিস্ফোরণ পরিকল্পনার খবর পায় পুলিশ। অপারেশন ফেক মনস্টার নামে শুরু হয় রুদ্ধশ্বাস এক অভিযান। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নজর রাখছিল পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। সোমবার থেকে আমরা গোপন সূত্রে খবর পেতে শুরু করি যে কনসার্টে হাতবোমা ও মোলোটভ ককটেল বিস্ফোরণের পায়তারা করছে একটি গোষ্ঠী। নাশকতার পরিকল্পনা করা সেই গোষ্ঠীকে শনাক্তে সক্ষম হয় রিও ডি জেনেরিও পুলিশ, যারা মূলত কিশোর কিশোরীদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে আত্মঘাতী বিভিন্ন কর্মকাণ্ডে প্ররোচিত করে। অবৈধ অস্ত্রও রয়েছে তাদের। নাম প্রকাশ না করা সেই গোষ্ঠীর দলনেতাকে আটক করে পুলিশ। তাদের দাবি লেডি গাগা শয়তানের পূজারী। কনসার্টে নবজাতক হত্যা করে সেই গোষ্ঠীটি নিজেদের একটি রীতি পালন করতে চেয়েছিল। কনসার্ট শেষ হওয়ার পরদিন ভয়াবহ এই পরিকল্পনার কথা জানতে পারেন লেডি গাগা ও তার টিম। নিরাপত্তার স্বার্থেই তথ্যটি গোপন করা হয়েছিল বলে জানায় পুলিশ। গেল মার্চে মুক্তি পাওয়া গাগার নতুন অ্যালবাম মেহামের প্রচারণায় ব্রাজিলে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই পপ তারকা। তাসরিয়ান সুলফান, যমুনা নিউজ। রাশিয়ায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছে, শিশুসহ আরও 6 জন আহত হয়েছে। রোববার রাজধানী মস্কোর আবাসিক এলাকার একটি বহুতল ভবনে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে বাসায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা। ভয়ানক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও ভবন। আগুনের তীব্রতায় বিল্ডিংয়ের উপরের দিকে থাকা বাসিন্দারা আটকা পড়েন এবং বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফ্ল্যাটের বাসিন্দাদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা। গত 24 ঘন্টায় ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। এদিকে ফ্রন্ট লাইনে 253টি লড়াই হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের খার্কিভ, সামি, দোনেৎস্ক সহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে সেনা সদস্যরা হামলা চালিয়েছে। সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কারখানা, অস্থায়ী অবকাঠামো সহ কমপক্ষে 158টি স্থানে অভিযান চালিয়েছে মস্কো। এর পাশাপাশি 24 ঘন্টায় ইউক্রেনের অন্তত 146টি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছেন রাশিয়া। একই দিনে রাশিয়ার অস্ত্র মজুতের 7টি স্থান, 5টি আর্টিলারি সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ইউনিট সহ একাধিক অবকাঠামো আঘাত হানার দাবি জানিয়েছে ইউক্রেন প্রতিরক্ষা ইউনিট। পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়াই যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম রাশিয়া, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে পুতিন বলেছেন, যুদ্ধে রাশিয়াকে নিউক্লিয়ার শক্তি প্রয়োগে বহুবার উস্কে দিয়েছে ইউক্রেন, কিন্তু এরপরও তেমন কোনো পদক্ষেপ তিনি নেননি। মস্কোকে বেকায়দায় ফেলতে কিয়েভ বিভিন্ন সময়ে ফাঁদ পেতে রেখেছে বলেও দাবি করেন পুতিন। আর আত্মবিশ্বাসের সাথে বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে যথেষ্ট সক্ষমতা রয়েছে তাদের। এক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের দরকার নেই। তারা আমাদের উস্কে দিতে চেয়েছে, তারা চেয়েছে আমরা ভুল করি, তবে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি এবং আশা করছি হবেও না। 2022 সালে যে যুদ্ধ শুরু হয়েছে তা শেষ করা এবং রাশিয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট সক্ষমতা আছে আমাদের। চীনের প্রবল বাতাসে একসাথে নদীতে ডুবে গেছে 4টি পর্যটকবাহী নৌকা, যাতে অন্তত 10 জনের প্রাণ গেছে। দেশটির গুজুই প্রদেশে এই দুর্ঘটনায় 84 যাত্রীর মধ্যে বাকি 74 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময় উদ্ধারকারীদের তৎপরতার কারণেই হতাহতের এই সংখ্যা কমেছে।
প্রচণ্ড ঝড়ে চীনের কিয়ামশি নদীতে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে চলছে বিশেষ ডুবুরি দলের এই তৎপরতা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চীনের গুইঝৌ প্রদেশের ৮৪ জন যাত্রী নিয়ে যাত্রা করা ৪টি পর্যটন নৌকা প্রবল বাতাসের মুখে পড়ে, উল্টে যায় ৪টি নৌযানী। আকস্মিক ঝাপটায় পানিতে পড়ে যায় নৌকায় থাকা সবাই। পরিস্থিতি সামাল দিতে দ্রুততম সময়ে ৮৪টি উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ২৫০ সদস্য। দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় ১০ জনের মরদেহ। ৪ নৌকার বাকি ৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুইঝাউ ফায়ার রেস্কিউ টিম ৮৩ জন ডুবুরি, ২৪টি নৌকা ও ১৬টি গভীর পানিতে পরিচালিত রোবট নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। দ্রুততম সময়ে খুবই দক্ষতার সাথে উদ্ধার করে বিপদগ্রস্তদের। মে দিবসে মূলত সপ্তাহব্যাপী ছুটি থাকে চীনে, আর তাই এ সময় পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ে ব্যাপক ভিড়। অনেক সময় ঘটে দুর্ঘটনাও। ২ মাস আগেও দেশটির হুনান প্রদেশে যাত্রীবাহী নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছিল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আকস্মিক বন্যায় তলিয়েছে জর্ডানের প্রাচীন নগরী পেত্রার বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টির পর রোববার পেত্রার একটি বড় এলাকা জুড়েই ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রাচীন এই ঐতিহাসিক শহরটিতে অবস্থান করছিল শত শত পর্যটক। পরিস্থিতি বেগতিক হওয়ায় শহরটিতে প্রবেশের টিকিট বন্ধ করে দেয় এবং জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় সব প্রায় ১৭০০ পর্যটককে। বন্যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ছিল যমুনা আইরিসকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।